হ্যালো এভরিওয়ান, ঋষিতা বলাকে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি ভালো লাগবে। তো তোমরা কেমন আছো অবশ্যই জানিও। আমরা খুব খুব ভালো আছি। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। মাম্মামকে রেখে আমি কোথায় যাচ্ছি? মাম্মাম তো কথাও বলছে না, কারণ মাম্মাম রেগে যাচ্ছে। মাম্মামকে রেখে যাচ্ছি। আমরা একটু বাজারে যাচ্ছি, কারণ বাবার সাথে, যেহেতু তোমাদের দাদাভাই আজকে আসবে। আমি 4-5 দিন হয়ে গেছে এসেছি, তোমার দাদাভাই আজকে আসবে। ওই জন্য বাবা বললো চল আমার সাথে, তোরা বাজার থেকে কেনাকাটা করে নিয়ে আসবি, আমি ওখান থেকে চলে যাব, নয়তো আমাকে আবার আসতে হবে। ওই জন্য আমি আর আমার বোন গেছি। তো বাজারে গিয়ে সব কিছু কেনাকাটা করে নিলাম। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদাভাই আসবে আর কোনো আয়োজন হবে না, সেটা কি আর হয় বলো? যেহেতু সে আসছে শ্বশুরবাড়িতে, শ্বশুরবাড়ি বলে কথা, সবার ক্ষেত্রেই শ্বশুরবাড়ি বলে কথা না। তো আজকে তো আমাদের ভীষণ একটা আনন্দের দিন, তোমরা দেখতেই পারবে, সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো আমি মুদিখানার দোকানে গিয়ে সব কিছু জিজ্ঞাসা করছিলাম, কেমন কী দাম জিজ্ঞাসা করে সব কিছু কেনাকাটা করছিলাম। কারণ আমি তো জানি না, এখানে তো অনেক দিন বাজারঘাট করি না, যে কেমন কী দাম আন্দাজে কী কী নেবো না, দামটা শুনে তবেই না নিতে হবে। ওই জন্য দামটা শুনেই আমি নিচ্ছিলাম। তো বাজার করে বাড়িতে গিয়ে রান্নাবান্নার আয়োজন সব কিছুই তো যতটুকুনো পারবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা দেখতে থাকো, কারণ বাড়িতে গিয়ে হয়তো রান্নাবান্না তো আমি তো আর করবো না, মাই করবে। সেই জন্য তোমাদের সাথে জানি না শেয়ার করতে পারবো কি না, ধরো রান্না করছে সেই টাইমটা হয়তো ওখানে থাকলাম না, সেটাই হচ্ছে কথা। যদি আমি পারি অবশ্যই শেয়ার করব। তো আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, তোমরা অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার পাশে থেকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আমার ক্যামেরা কিন্তু ধরে দেওয়ার মতো লোকই নেই যখন আমি ভিডিও করি, সেই জন্য না আমি ব্লগ ভিডিও করতেই পারি না। কেউ একজন না ধরে দিলে আমি কী করে করবো? তোমাদের দাদাভাই তো একদমই ক্যামেরা ধরবেই না, বলে আমি পারবো না ধরতে, তুমি একা একা করো, এরকম বলবে। ওর লজ্জা লাগে, বলে আমি বাজারে গিয়ে ধরতে পারবো না ক্যামেরা, আমার লজ্জা করে, তাই বলে। কিন্তু কী করবো, ওর বোন ছিল সাথে, বললাম তুই কর, তাই ও একটু ক্যামেরা করে দিল। ওর জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম তোমাদের সাথে। আশা করছি আমি প্রত্যেকটা ভিডিও শেয়ার করার চেষ্টা করব, তোমাদের পাশে, সবার পাশে আমিও থাকার চেষ্টা করব, তোমরা আমার পাশে থেকো। তো একটা স্বপ্ন মানুষের জীবনে কিন্তু গড়ে তোলে ধীরে ধীরে, না ধীরে 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 আগে বাড়তে থাকে মানুষের জীবনের স্বপ্ন। ঠিক আমার জীবনটাও সেরকম, জানো তো। আমার জীবনটা কিন্তু একটু একটু করে আগে, সবার জীবন যেরকম ঠিক আমার জীবনটাও সেরকম। কারণ সবার জীবনেই কিন্তু ধীরে 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 মানুষ আগের দিকে যায় না। একটা মানুষের আশা থাকে, সেই আশাটা কিন্তু ধীরে 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 বাড়তে থাকে। এক বা একদমই হয় না কারোর জীবনের কোনো আশায়, না। তো আমার জীবনটা ঠিক এইভাবেই চলছে। আশা করছি তোমাদের ভালোবাসাই এইভাবেই যেন চলে, এটাই আমি তোমাদের কাছে অনুরোধ করছি। তো মিষ্টির দোকানে গেছিলাম, একটু দই নিলাম। তো মিষ্টি তোমাদের দাদাভাই দইটা খেতে প্রচুর ভালোবাসে। তো ভাবলাম চলো একটু দই নেওয়া যাক, তো নিয়ে নিলাম। নিয়ে এবার বাড়ির দিকে রওনা দেব। তো আমাদের এই বাজার থেকে যেতে হলে তো টোটো যেতে হবে, অনেকটাই দূরত্ব আমাদের বাড়ির থেকে বাজারটা। ওই জন্য টোটোয় করে চলে এসেছি, সেটা আর তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো তোমাদের দাদাভাই চলে এসেছে, সেটা আর আমি তখন বাইরে ছিলাম, উঠোনে বসে অনেক লোকজন ছিল, আমরা গল্প করছিলাম। মোবাইলটা আমার কাছে ছিল না বলে আমি আর ক্যামেরা করতে পারিনি। তো তোমার দাদাভাই এসে গল্প করলো, চা খেলো, খাওয়ার পরেই তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিল। তোমার দাদাভাই বসে কিন্তু ভীষণই লজ্জা পাচ্ছিল। কি কি রান্না হয়েছে? মাছের ঝোল, ডাল, মাংস, চাটনি, যেহেতু তুমি পুরনো হয়ে গেছো না, আর আমার হচ্ছে দই, মিষ্টি, তোমার দাদাভাই পাঁপড়। পুরনো হচ্ছে, কিন্তু তোমার দাদাভাই তবুও ভীষণ লজ্জা। তো সবার জীবনে যেরকম একটা আনন্দের দিন আসে না, বাবার বাড়ি যাই বর সবাইকে নিয়ে, সেরকম আমার এই দিনটাও ঠিক সেরকমই, ভীষণ একটা আনন্দের দিন। এবং প্লাস আমি আনন্দ উপভোগ করছি ভীষণ। তোমার দাদাভাই এসছে, আমরা ভীষণ ভীষণ আনন্দ করেছি সবাই। আমরা একজনে কত গল্প গুজব করেছি, কিন্তু সবটাই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। যতটা পেরেছি আমি ততটাই তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, তোমরা সকলেই আমার পাশে থেকো অবশ্যই। তোমরা দেখতেই পাচ্ছ আমি কিছু একটা বলছিলাম, কিন্তু সেটা তোমাদের ভয়েসটা আমি তুলে ধরতে পারিনি।
কারণ ভয়েসটার ভিতর পাশে কিনারে অনেক লোক ছিল, অনেক গ্যাঞ্জাম হচ্ছিল, ভালো শোনা বুঝতেই পারছিলাম না বলে আমি ভয়েসটা দিতে পারিনি। আমি পরে ভয়েস দিয়েছি। আমার মাম্মা তো ভীষণ খুশি, পাপার কাছ থেকে যাবেই না, খাওয়ার জন্য বসে আছে, বলছেন পাপার সাথে খাবো। এটাই তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে। বাই বাই, টাটা, অন্য ব্লগে আবার দেখা হচ্ছে। ও বাবা এত স্বাদ কেন দেখো কই এত স্বাদ কেন সবাইকে নিচে একটু দেখিয়ে দে ভয়েসে দিয়ে দিবি।